আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? আসলে মনে করেন যে আমরা এই জায়গায় সবাই প্রবাসী ভাইরা আসছি, এতদিন থেকে আসছি। 3 মাসের মেয়াদ থাকে সরকারিভাবে, বৈধভাবে 3 মাস মেয়াদ থাকে। আর আমাদেরকে নিয়ে আসছে বিজিএল ওভারসিজ লিমিটেড, নিয়ে আসছে না নাই? ঠিক আছে, বিজিএল ওভারসিজ লিমিটেড আমাদেরকে নিয়ে আসছে 3 মাসে বৈধভাবে সরকারিভাবে থাকে, 3 মাস বৈধভাবে থাকে। এখন আমাদেরকে ওই জায়গায় বলছে যে থাকা খাওয়া সবকিছু কোম্পানি বহন করবে, কোম্পানি বহন করবে। আসছে পর্যন্ত খাবার টাবার দিছে আপনাদেরকে? খাবার দিছে? খাবার দেয় না। আমরা কতজন আছি সর্বমোট এই জায়গায়? 50 রুম। কয়টা? 3টা রুমে 50 জন থাকা অসম্ভব। বাথরুম কয়টা ভাই? গোসলখানা কয়টা? একটা বাথরুম, একটা গোসলখানা, এক জায়গায় সব এক জায়গায় অ্যাটাচ একটাই। ঠিক আছে, আচ্ছা। এই জায়গায় আমি আর শুনছি যে কার গায়ে হাত দিছে জানি, এই জায়গায় ম্যানেজার মিজান ভাই, আপনি বলেন। আমি কাজের কথা জিজ্ঞাসা গেছিলাম, আমার শ্যাম্পুর বোতল চাঙ্গা মারছে। কে মারছে? সোহাগ। ওটা কি বিজেল ওভারসিজের কি ম্যানেজার? হ্যাঁ, বিজেল অবশ্যই ম্যানেজার এই জায়গায় দায়িত্বে আছে। ঠিক আছে জি, আপনাকে জুতা ফিকে দিছে কি কারণে? আমি বাইরে ফোনে কথা বলছিলাম, পরে গালাগালিজ করছে, পরে এই সাধারণ বিষয় নিয়ে আপনার গায়ে জুতা ফিকে দিছে ভাই? মিজান নাজির ভাই, আপনি? আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। কাজের কথা জিজ্ঞেস করতে গেছিলাম যে এতদিন বসে আছি, প্রায় 1 মাস 4 দিন হয় বসে আছি, এখন কাজের কি খবর? তখন আমার বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং পড়ার করার জন্য চেষ্টা করছিল, পরে আমি চলে আসছি। জি। আর ভাই আপনাদেরকে কার নতুন ভাই যারা আসছে আমাকে বোতল ফিকা মারছে, মারার জন্য লাঠি ঘুরছে পায় নাই, পরে আমাকে বোতল ফিকা মারছে। তাহলে আমি না, আরো লোক আছে, উনি সবাই রে। জি ভাই, আপনার গায়ে দিছে? জি, এটা তো ভাই মনে করেন যে একরকম নির্যাতন। আমাদেরকে 3 মাসের কথা রাখছে, আমাদেরকে আকামা দেওয়ার কথা আকামা দেয় না, আরো বর্ণস আরো কাজের কথা কয়ে কাজ দেয় না। জি, কাজে পাঠাইলে, কাজে ইন্টারভিউ দিলে, কাজে পাস না করলে আবার গালাগালি শুনতে হয়। আপনি আসছিলেন কি কাজে আসছিলেন? আপনি? আমি আসছিলাম মেশনের কাজে। আপনাকে কি কাজের জন্য অফার করছে? ফুড ডেলিভারি পাঠাইছে, আমি পারি নাই। পরে আপনি তো ওই কাজের জন্য আসেন নাই? না, আমি ওই কাজে আসি। তাহলে আপনি ওই কাজে তো যাবেন না। না, ওই কাজে যাবো না, আমাকে জোর করে পাঠাইছে। পরে আমি যা ওইখানে ট্রেলিং দিছি, পারি নাই। পরে এসে বলছে যে ভাই এই সমস্যা, উনি আমাকে অকাত্য ভাষায় গালাগালি করছে। আমরা এই জায়গায় যাই 40-50 জন লোক আছি, আমাদের এক একজনের কাজের এক একজনের দক্ষতা আছে। প্রতিজনের সবাই একটা কাজের যে কোনো একটা কাজের দক্ষতা আছে। আমরা সেই কাজের জন্য আসি, সেই কাজে আমাদের ভিসা লাগছে। এখন বিজিএল ওভারসিজ যদি আমাদেরকে বিপরীত কোনো কাজ দেয়, আমরা তো সেই কাজে আমরা কোনো পারদর্শী না। আমরা কেউ পারদর্শী বিজিএল? ঠিক আছে, আমরা কোনো বিজিএল কোনো কাজে কোনো পারদর্শী না। বিজিএলকে আমাদেরকে ফুড ডেলিভারি কাজ দেয়, আমাদেরকে ড্রাইভিংয়ের কাজ দেয়। আমি ড্রাইভিংয়ের কাজে আসিনি, আমি আসি জি। আমরা আসি অনেকে হোটেলে আসছি। জি, আমরা অনেকে মনে করেন যে কেউ আসি ড্রাইভিংয়ে, কেউ ফার্মেসি, কেউ প্যাকেজিং, কেউ ওয়ার্কার, কেউ মনে করেন যে অনেকে কাজে আসছি। মনে করেন এখন আমাদেরকে মনে করেন কাজ দেয় নাই, আমাদেরকে যে কাজ পারে সেই কাজ দেয় না, তাদের আন্ডারে কাজ দেয়। এমনকি মনে করেন যে যদি তারা কাজে পাঠায়, কাফেলা করে নিবে কিংবা এইসব প্ররোচনা দেয়, আমরা যাই না। অনেকে যাওয়ার পরে মনে করেন 2 মাস 3 মাস কাজ করে, বেতন পায় না। এই বেতনটা বিজেলে মনে হয় যে যারা আছে এরা ভোগ করে, কিন্তু এই বেতনটা আমাদের দেয় না। আমাদের এমনও ভাই আছে যে চলে গেছে, অনেক দুঃখ কষ্ট চলে গেছে, পুলিশের কাছে ধরা দিয়ে চলে গেছে বাংলাদেশে। এটা ডকুমেন্টস আছে যে 3 মাস কাজ করছে হোটেলে, রেস্টুরেন্টে 3 মাস কাজ করার পর মনে করেন যে 3 মাসে 1 মাসে বেতন দেন। 1 মাসে বেতন দিছে 1500 রিয়ালের কথা বলে নিয়ে গেছে, 1 মাসে বেতন দিছে 1000 রিয়াল, আর 2 মাসে কোনো বেতন দেয় নাই। তারপর রাগারাগি করে চলে আসে, কান্নাকাটি করে আসে, পুলিশের কাছে ধরে দিয়ে বাংলাদেশে চলে গেছে। এরকম যদি হয় তাহলে আমাদের প্রবাসী ভাইরা যে আছে এদের কি হবে? এদের দায়িত্ব নেবে কি? টাকা পয়সা আমি 4 লাখ 4.5 লাখ 5 লাখ এবং 5.5 লাখ টাকা দিয়েও চলে আসছে অনেকে। এদের কি দায়িত্বটা নেবে কি? এটা আমি আকুল আবেদন যে এটা বাংলাদেশ দূতাবাসের যে কোনো একটা ভাই, আপনি কিছু বলেন তো। আর বড় ভাই আমাদের আছে অনেক 1 বছর থেকে, আমার বড় ভাই কিছু বলুন। আমি আছি এখানে 1 বছর ওভার হয়ে গেছে। আমারে আনছে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে, তো ডাইরেক্ট কোম্পানি বইলা, কিন্তু আমি এখানে আইসা দেখি ডাইরেক্ট কোম্পানি না, সাপ্লাই। ঠিক আছে, সাপ্লাইয়ের আন্ডারে। তো ওনারা আমাদের আইনা প্রথম ক্লিনারের কাজে পাঠানোর কথা বলছিল গত রমজানে, তো আমি রাজি হয়েছিলাম। তো ক্লিনারের কাজে পাঠায় নাই, আলকুরাব কোম্পানি। ঠিক আছে, আলকুরাবের কোম্পানির কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিছে, যে ইন্টারভিউ দিলে
ইন্টারভিউতে টিকলে টাকা লাগবে। তো আমি টাকা দিছি, ঠিক আছে। আমার বিজিএল থেকে বুলবুল অফিসার বুলবুল টাকা দিছে, ঠিক আছে, অফিসে জমা দিছে। তো এখান থেকে আমার তো প্রথমে 200 টাকা নিছে, পরে 500 টাকা নিছে। আমি থেকে আইছি যাই এখন তুই আমার কাছ থেকে জিজ্ঞাসা করলে আমাকে বলছে যে হবে ডিসেম্বরে আশা দেওয়া রাখছে। ডিসেম্বর গেল, ডিসেম্বরে গেলাম ভাই এখনো তো তলব আসলো না, ফেব্রুয়ারিতে আসবে। ফেব্রুয়ারি পর্যন্ত দেখলাম অপেক্ষা আর হবে না, ঠিক আছে, তুমি অন্যখানে ব্যবস্থা করো। তা আমার 2-3 বার বিলাত থেকে বাইরে যেতে বলছে, আমি বাইর হই নাই। পাসপোর্টের জন্য বলছিলাম, তাও দেয় নাই, বলছে সিগনেচার লাগবে। আমি বলছি কেন ভাই আমি সিগনেচার দেবো? আমার পাসপোর্ট আমি নেব, আমি কেন সিগনেচার দেবো? ওনারা সিগনেচার ছাড়া পাসপোর্ট দেবে না। আমি কিছু ঠিক আছে, আমি সিগনেচার ছাড়া পাসপোর্ট নেব না, ঠিক আছে, আমার পাসপোর্ট আমি নেবো, আমি কেন সিগনেচার দেবো? তো আজকে হঠাৎ করে ওনারা আসছে, আইসা বলতেছে যে সৌদি আসছে, সৌদি ভিডিও করে নিয়ে গেছে, সৌদি পুলিশ নিয়ে আইব, সবার ধরায় দিব। তো সবার ধরায় দিব কেন? আমরা কি দোষ করছি? আমরা আসছি এখানে কাজে, আমরা কাজ করার জন্য আসছি। আপনারা আমাদের যেভাবে পারবেন কাজ দিবেন, ঠিক আছে। কাজ না দিতে পাইরা আপনারা যদি কোন পুলিশ আসছে, পুলিশ নিয়ে আসবে, তোমরা যার যার আত্মীয় স্বজন আছো ওইখানে চলে যাও, ঠিক আছে, পরে আমরা তোমাদের আকামার ব্যবস্থা করে দিব, ঠিক আছে। তো আমরা চলে গেলে আমাদের আকামার ব্যবস্থা কিভাবে করবে? এখানে দেখা গেছে এক একজনের আত্মীয় আছে, এক একজনের নাই। তারা কোথায় যাবে? তারা তো অসহায়, নিরুপায়, ঠিক আছে। তো মনে করেন ওনারা আমাদের এই কথা বলে ওনারা যার যার মতন চলে যাইতেছে। যেমন সোহাগ ভাই আছে, ঠিক আছে, বিজিএল এর এই জায়গার দায়িত্বে, ঠিক আছে, এই আমাদের যে প্লেয়ার আছে বিজিএল এর এই জায়গার দায়িত্বে আছে সোহাগ ভাই হেড। সোহাগ ভাই আমাদের বললো যে তোমরা যার যার আত্মীয় স্বজন আছে তাদের কাছে চলে যাও, ঠিক আছে, আকামা যার যার বাকি আছে তাদের ব্যবস্থা করে দেওয়া হবে, হ্যাঁ, আর যাদের না দেওয়া হয়েছে তারা তো হয়েছে। তো এখন আমরা কোথায় যাব? আমাদের না আছে কাজ কাম, না আছে কিছু। এই যে 1 বছর ধরে আমি আসছি, আমার কোনো কাজ কাম দেয় নাই, আমার সংসারটা কিভাবে চলে? কোনোভাবেই না। তো মনে করেন আপনারা যদি পারেন আমাদের একটু উপকার করেন, এটাই আপনাদের কাছে আমাদের সবার পক্ষ থেকে একটু অনুরোধ, আপনারা আমাদের একটু উপকার করেন। 1 বছর যাবত কোনো সুযোগ সুবিধা নাই এই জায়গায় ওনার। আমরা নতুন আসছি, আজকে 1 মাস যাবত হয়ে গেছে। অনেকে আসছে 15-16 দিন হয়েছে, অনেকে 10-12 দিন। আমরা কইতেছে 4-5 দিনের মধ্যে মানে আমরা কোথাও যাইতাম, তারপরে আমাদের আনবো। মানে একবার ওনারে বিশ্বাস করছি, এই জায়গায় বিশ্বাস ভেঙে দিছে, আবার বিশ্বাস করতাম। মানে আমরাই বলদ, আমরা মানে কিভাবে বলদ বানাইতেছে দেখেন। মানে একবার বলদ বানাইছে, একবার বলদ সাজছি, এখন আবার মনে করেন আবার বলদ বানাইতে চেষ্টা করতেছে। কিভাবে বিশ্বাস করবো? আয়না ভাঙা গেছে, এখন আবার টেপ দিয়ে জীবনে জোরাইব, কিভাবে হইব? বিশ্বাস তো আয়নার মতো, আমরা সবাই জানি। তাই না, যে জায়গা বিশ্বাস একবার ভাঙা গেছে তারা আবার কিভাবে আমরা বিশ্বাস করি? 1 বছর যাবত উনি কাজ পাইতেছে না, আর আমরা আমার দিনে তারা 4 দিনে বিশ্বাস করি। একটু কথা বলি, আমার আর একটু কথা বলতে, যেমন আমি আজকে আমার টাকার জন্য গেছিলাম, যে ভাই আমি তো ইন্টারভিউর জন্য টাকা দিয়েছিলাম, আপনারা বলছেন যে যদি কাজ না দিতে পারি টাকা ফেরত দিয়ে দিন। তো আমি সুদের উপরে টাকা আইন না তাদেরকে দিছি। আমাকে বলতেছে আজকে যে তোমার টাকা অফিসে জমা হয়েছে, অফিসে কথা বলো, ঠিক আছে। তো আমি তো টাকা অফিসে দেই নাই ভাই, আমি টাকা দিছি এখানে 500 টাকা দিছি শাকিল বেহরাতে, 200 টাকা দিছি ওনাদের দায়িত্বে ছিল ফয়সাল, এখন সে বাংলাদেশ চলে গেছে, ফয়সালের হাতে। আর 1500 টাকা জন্য যেসব নেওয়া হয়েছে, 1500 টাকা আমার যে পাঠাইছে বুলবুল অফিসে জমা দিছে, ঠিক আছে। তো আমি আজকে টাকার কথা বলছি, আমাকে ডাইরেক্ট বলে 200 টাকা দিছো আমি জানি না, 500 টাকা দিছো, এটা অফিসে জমা হয়েছে, ঠিক আছে, এই টাকা আমাদের কোনো আন্ডারে নাই, এটা তুমি অফিসে কথা বলো, আমাকে এইভাবে বলতেছে। তাহলে ওনারা কোন উপলক্ষে টাকাটা নিছে? আমাকে তো এখনো কাজ দিতে পারে না, কাজের কথা বলে আমার তো টাকা নিছে। এই বিজিএল এ ওনার রেদন সাহেব এর আগে একবার গ্যাঞ্জাম হয়েছে, ঠিক আছে, 2025-এ একবার গ্যাঞ্জাম হয়েছে, ঠিক আছে, এই কাজ নিয়ে। তখন তারা অনেকের অনেক জায়গায় পাঠাইছে, মরুভূমির ভিতরে ফালাই থিয়েছে। তো মনে করেন এখানে যারা আসে তাদের কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে, তাদের কোনো নিশ্চয়তা নাই। এমনকি আমি টাকার কথা বললে আমার বলে অফিসে কথা বলেন, অফিসে টাকা জমা হয়েছে, আমি তো টাকা ভাই অফিসে দেই নাই, আমি কেন অফিসে কথা বলবো? তাদের কাছে বললে তারা বলে আমাদের এটা দায়ভার নাই। তখন তারা তো বলছিল যদি কাজ না দিতে পারি টাকা ফেরত দেবো। তা আমি টাকার জন্য কয়েকবার বলছি, আমাকে এই কথা বলে।
তা আপনারাই বলেন এটা কি ঠিক? তো এরকম অবস্থা, অনেকের ড্রাইভিং এর কাজের কথা কইয়া পাঠায় কিন্তু বেতন দেয় না, অনেকের মক্কার কাজের কথা কইয়া পাঠায় বেতন দেয় না। তো এরকম একটা অবস্থা। 13 মাসের আকামা দেওয়ার কথা, কিন্তু 3 মাসের আমাদের আমি যে সময় আসছি আমাকে 2 বছরের আকামা দেওয়ার কথা, ডাইরেক্ট কোম্পানি বইলা নিয়ে আসছে 2 বছরের আকামা দেওয়ার কথা। আমারে সরকারি ভাবে যেটা 3 মাসের আকামা ওইটাই দিছে, এরপরে আর কোনো আকামা দেওয়া হয় নাই। আমি ওনাদের কাছে আকামার কথা বলছিলাম যে ভাই আকামাটা কিভাবে কেমনে কি করণ যায়, বলছে 10,000 টাকা লাগবে, তাহলে আকামা কইরা দেওয়া যাবে। ঠিক আছে, এটা বলছে আমাকে শাকিল ভাই। আর তাও এই দেশের 10,000 মানে বাংলার 3.5 লাখ। আর মূল কথা হলো ওরা যে 3 মাসের যে একটা আকামা দেয় এটা অ্যাপ সারাই সৌদি আরবের 10,000 রিয়াল। তা আমরা কাজই করি না, সৌদি আরবের 10,000 রিয়াল কই থেকে জোগাবো? না, অসম্ভব, সবাই এটা দরিদ্র। কখনো সম্ভব? না, না, আমরা এত টাকা, এই যে আমি বিজিএল এ দিয়ে আসছি আপনার 3,75,000 টাকা, 3,75,000 টাকা দিছি বিজিএল এ। তারপরে আমার যাবতীয় খরচ যেখানে আছে, মেডিকেল দৌড়াদৌড়ি যা আছে সব আমি নিজে করছি। তো আমার 6 লাখ টাকার মতন গেছে দৌড়াদৌড়ি কইরা। তো আমি এখন টাকা কই পাবো? আচ্ছা, এটা এখন টাকা কই পাবো আমরা? ছোটই করে দেয় না। ওনারা বলে 10,000 রিয়াল লাগবে। 10,000 রিয়াল আমি এখন কই পাবো? বাংলাদেশে প্রায় কত টাকা? 10,000 রিয়ালে বাংলাদেশে প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা। 3 লাখের উপরে। হ্যাঁ, তাই এত টাকা আমি এখন কই থেকে পাবো? সম্ভব? ব্যাস কাটিং করা যতটুকু হইছে এতটুকুই যথেষ্ট।